আসসালামু আলাইকুম। তো লাস্ট টাইম আমি 4K ভিডিও এডিটিং পিসি বিল্ড নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেখানে অনেকেই আসলে বাজেটের ভেতর একটি গেমিং পিসি বিল্ড চাচ্ছিল। তো আশা করি আজকে আপনাদের সেই মনোবাসনা পূর্ণ হতে যাচ্ছে, বিকজ আমার পেছনে যে পিসিটা দেখতে পাচ্ছেন এই পিসিটা একটা গেমিং পিসি, বাট মাত্র 40,000 টাকার প্রাইস সেগমেন্টে। এক্স্যাক্টলি 40,000 টাকা না, 2-3 হাজার টাকা এদিক ওদিক হবে, বাট আমরা রাফলি 40,000 টাকা ধরতে পারি উইদাউট মনিটর। আপনারা যদি এই বিল্ডে মনিটর অ্যাড করেন তাহলে বাজেট 50,000 টাকা ক্রস করতে পারে, বা মোর অর লেস আপনারা 50,000 টাকার একটা বিল্ড ধরে নিতে পারেন। তো প্রথমে আমরা দেখিনি এই পিসিতে আমরা কি কি পার্টস ব্যবহার করেছি। প্রথমে আসে প্রসেসরের কথা, যা হচ্ছে Ryzen 5 5500 প্রসেসরটা আমরা ব্যবহার করেছি এই পিসিতে, যেটা প্রাইস রাফলি 8,500 টাকা বা 8,600 টাকা এরকম একটা প্রাইস। তারপর এটাতে যে মাদারবোর্ডটা ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে Maxsun চ্যালেঞ্জার B450M মাদারবোর্ড, যেটা প্রাইস মাত্র 8,200 টাকার মতো। অর্থাৎ এই এমডি সিরিজের B450 মাদারবোর্ড যেগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দি চিপেস্ট মাদারবোর্ড এটা। তারপর জিপিইউ ব্যবহৃত হয়েছে Maxsun Radeon RX 580 2048SP। এনিওয়েজ, এই জিপিইউটার একটা স্পেশালিটি হচ্ছে এটাতে 8GB VRAM আছে এবং এটার প্রাইস মাত্র 12,800 টাকা, এবং এই প্রাইস সেগমেন্টে আর কোনো জিপিইউ প্রবাবলি এত বড় VRAM দিচ্ছে না। সেই সাথে এই পিসিতে র্যাম যুক্ত করা হয়েছে Kingston Fury 8GBর দুটো স্টিক, অর্থাৎ টোটাল 16GB, যার বাস স্পিড হচ্ছে 3200 মেগাহার্টজ, যেটা আপনাকে বায়োস থেকে ওসি করে নিতে হবে, এবং র্যাম দুটোর কম্বাইন্ড প্রাইস হবে অ্যারাউন্ড 5,000 টাকা প্রবাবলি। সেই সাথে স্টোরেজ আছে এতে Kingston NV2, যেটা 250GBর M.2 Gen 4 SSD। পাওয়ার সাপ্লাই ব্যবহৃত হয়েছে SafeWay 80+ 450 ওয়াট, এবং যে সুন্দর কেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যালুটপ M200। তো এই টোটাল পিসিটার প্রাইস দাঁড়ায় অ্যারাউন্ড 43,000 টাকা। তবে এখানে একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে আপনারা যারা টেকভার্সের ভিউয়ার্স আছেন এবং যারা এই পিসিটা ক্রয় করতে চান তাদের জন্য প্রথম 5 জন যারা অর্ডার করবেন তাদের জন্য পিসিটার প্রাইস ধরা হবে 39,900 টাকা, বা ধরতে পারেন 40,000 টাকা রাউন্ড ফিগারে। বেসিক্যালি এটি একটা প্রি বিল্ড পিসি ফ্রম কম্পিউটার ইম্পোর্টার। সো যেহেতু একটা প্রি বিল্ড পিসি, সো আজকের ভিডিওতে আপনারা কোনো বিল্ড প্রসেস দেখতে যাচ্ছেন না, বা এই জিনিসটা আমি নিজে বিল্ড করি নাই, এটা তারাই বিল্ড করে আমার কাছে পাঠিয়েছে। তবে আপনারা অনেকেই আসলে বাজেটের ভেতর একটা গেমিং পিসি চান। সো অ্যাকচুয়ালি বাজেট গেমিং পিসি ক্রয় করতে গেলে, বা এই জিনিসটাকে আমি যদি মনিটর সহ চিন্তা করি, তাহলে 50,000 টাকা একটা গেমিং পিসি বিল্ড করতে গেলে আপনার কপালে আসলে কি কি জুটতে পারে সেটার একটা ধারণা হবে এই জিনিসটা। সো আপনারা ইতিমধ্যে খেয়াল করতে পারছেন যে মাদারবোর্ড, জিপিইউ এই দুটো আসছে Maxsun থেকে, এবং Maxsunটা আবার কারা? আই গেস আপনারা অনেকে Maxsun সম্পর্কে খুব একটা জানেন না, আমি নিজেও জানতাম না। তবে মোটামুটি রিনাউন্ড একটা ব্র্যান্ডই তারা, যদিও বা বাংলাদেশের নতুন বলা যেতে পারে। তাদের পার্টসগুলোর স্পেশালিটি হচ্ছে যে তারা ওয়ান অফ দি মোস্ট অ্যাগ্রেসিভ প্রাইসিং অফার করতেছে বাজারে। যেমন জিপিইউর দাম দেখতেই পাচ্ছেন মাত্র 12,800 টাকা, মাদারবোর্ডের দাম মাত্র 8,200 টাকা, যে কারণে আসলে এই পিসিটা 40,000 টাকায় বিল্ড করা সম্ভব হয়েছে। আদারওয়াইজ আপনারা যদি বাজারে যে সকল রিনাউন্ড ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর পার্টস দিয়ে যদি এই সেম কনফিগারেশন একটা পিসি বিল্ড করতে চান তাহলে দেখা গেছে প্রায় 60,000 টাকা ধরে ফেলতে পারে বাজেট। সো এই Maxsun নামক যে ব্র্যান্ডের কথাটা আপনারা শুনতে পাইলেন সেটা হচ্ছে এই কম্পিউটার ইম্পোর্টার অফিসিয়াল ভাবে ইম্পোর্ট করে থাকে, এবং তারা এই Maxsunের যে প্রোডাক্টস গুলো রয়েছে মাদারবোর্ড, জিপিইউ, এগুলোতে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে। অর্থাৎ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয় ডিরেক্ট তারা রিপ্লেস করে দিবে বলেই আমার কাছে তারা প্রতিশ্রুতি দিয়েছে। আর তাছাড়াও এই Maxsun প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি অফিসিয়াল ভাবে ক্লেম করার জন্য বক্সে এই স্টিকারটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এনিওয়েজ, চলুন এই বিলটাকে রিভিউ করা যাক। তো ইতিমধ্যে আপনারা জানতেই পারলেন যে এই পিসিতে কিন্তু একটা মাত্র 250GBর এসএসডি ইউজ করা হয়েছে, যেটা একটা গেমিং পিসি হিসেবে মোটেও আইডিয়াল না। বর্তমানে গেমসগুলোর সাইজ দিনকে দিন অনেক বড় হয়ে যাচ্ছে, এমনকি এক একটা গেমের সাইজ 100GB 200GB ছাড়িয়ে চলে যাচ্ছে। সেখানে এটার 250GB মোটেও আপনাকে ব্যাকআপ দিবে না। সো আপনার এইটার স্টোরেজটাকে এক্সপেন্ড করার প্রয়োজন পড়বে। এরপর আপনারা দেখতে পাবেন প্রসেসরের উপর এই প্রসেসরের স্টক কুলারটা ব্যবহার করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি একটা গেমিং পিসির জন্য মোটেও আইডিয়াল না। বাট রাইট নাও এই পিসিটা চালানোর জন্য এই কুলারটা ঠিক আছে, বাট আপনারা যখন লং টাইম গেমিং এর কথা চিন্তা করবেন তখন অবশ্যই আপনাকে এই প্রসেসর কুলারটা চেঞ্জ করে নিতে হবে, বিকজ একদম ফার্স্ট বুট এই প্রসেসরটা অ্যারাউন্ড 45 to 46 ডিগ্রি সেলসিয়াসে বিলং করে, যেটা খুব ইজিলি 90 ডিগ্রি সারপাস করে যায়, যেটা একটু পরে আমরা বেঞ্চমার্ক সেগমেন্টে ভালোভাবে জানতে পারবো। এরপর আপনারা এই কেসের মধ্যে খেয়াল করবেন যে মাত্র একটা এক্সস্ট ফ্যান আছে, আর কোনো ফ্যান নাই, কোনো ইনটেক ফ্যান নাই। এই ইনটেক ফ্যান না থাকার কারণে, আর সেই সাথে এই কেসের ইনটেক এরিয়াটা স্বাভাবিকের তুলনায় একটু শর্ট বা ছোট হওয়ার কারণে এটার ভেতরে খুব পর্যাপ্ত পরিমাণ বাতাস ঢুকতে পারে না, যার কারণে এটার ভেতরে গরম বাতাসটা ট্র্যাপ হয়ে থাকে। সো এটার কেসে ফ্যান মাস্ট বি নিডেড, এবং এই কেস ফ্যান না থাকার কারণে আসলে হিটিংটা কিভাবে আসলে কাজ করতেছে এটা আমরা বেঞ্চমার্ক সেগমেন্টে আরেকটু বিস্তারিত আলোচনা করব। চলে আসবো প্রাইম 95 এর বেঞ্চমার্ক টেস্টে।
এখানে আমরা সিপিইউটাকে স্ট্রেস টেস্ট করেছিলাম এবং মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যেই এই সিপিইউ 90 ডিগ্রি সেলসিয়াস হিট করেছে, যেটা খুবই অ্যালার্মিং। এবং একই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই সিপিইউ স্ট্রেস টেস্টে আমি কিন্তু সাইড প্যানেলটা ওপেন করে টেস্ট করেছিলাম। ভালো কথা, এই কেসের সাইডে কিন্তু গ্লাস প্যানেল ইউজ করা হয়েছে। তো এই গ্লাস প্যানেলটা যদি আমি লাগানো অবস্থায় এটাতে সিপিইউ স্ট্রেস টেস্ট চালাই, তাহলে এই জিনিসটা প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে 90 ডিগ্রি সেলসিয়াস হিট করে ফেলে। সো বুঝতেই পারতেছেন এটার সিপিইউর জন্য একটা থার্ড পার্টি এয়ার কুলার বা লিকুইড কুলার তো আসলে বাজেট সেগমেন্টের পুরো কনসেপ্টটাকে নষ্ট করে দেবে, বাট আমরা বাজেট ওরিয়েন্টেড একটা এয়ার কুলারের কথা যদি চিন্তা করি, এটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রসেসরটিকে সিনেবেঞ্চ 2024 এ টেস্ট করেছি। লাস্ট ছিল সিনেবেঞ্চ R23, তারপরে সিনেবেঞ্চ 2024 হয়ে গিয়েছে। এটা টোটালি নতুন একটা আপগ্রেড। তো এখানে আসলে স্কোরের একটু তারতম্য হয়েছে, বাট আমরা এই মুহূর্তে এই প্রসেসরে যে স্কোরটা পাচ্ছি এটা হচ্ছে 555, খুবই সুন্দর একটা সংখ্যা। জিপিইউ ক্যাপাবিলিটিকে টেস্ট করার জন্য এটাকে আমরা সুপার পজিশন বেঞ্চমার্কটা টেস্ট করেছিলাম, যেখানে 1080p এক্সট্রিমে 2250 স্কোর করেছে আর 1080p মিডিয়ামে 7242 স্কোর করেছে। তবে জিপিইউর ক্যাপাবিলিটি সম্পর্কে আরেকটু ভালো করে জানার জন্য জিপিইউটাকে আমরা স্ট্রেস টেস্ট করেছি ফারমার্ক দিয়ে। ফারমার্কের 1 মিনিটের টেস্টে এটা 4224 স্কোর করেছে। এরপর ফারমার্কটাকে আমরা প্রায় আধা ঘন্টার উপর যাবত স্ট্রেস টেস্ট চালিয়েছি। বাট খেয়াল করবেন, প্রথম স্ক্রিনশটটা আমরা দেখতে পাচ্ছি 12 মিনিট 40 সেকেন্ড পর এই জিপিইউ 84 ডিগ্রি সেলসিয়াস উঠে গিয়েছে। এরপর দেখুন ম্যাজিকটা কি হয়। আমি এরপর এই কেসের সাইড প্যানেলটা খুলে দেই, যেটা পরবর্তীতে টেম্পারেচার আরো নামতে 76 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। জাস্ট সাইড প্যানেলটা খুলেই আমার জিপিইউ টেম্পারেচার প্রায় 8 ডিগ্রিরও বেশি টেম্পারেচার ড্রপ করেছে। সো বুঝতেই পারছেন এটার কেস ফ্যান থাকাটা আসলে কতটা জরুরি। আচ্ছা, সেই সাথে এটার ভেতরে থাকা এসএসডিটার আমরা একটা স্পিড টেস্ট করেছি, যেখানে খুবই রেসপেক্টেবল একটা স্কোর পেয়েছি। সো বেঞ্চমার্ক রেজাল্টস গুলো দেখে যা বলা যায় যে এই সিপিইউতে একটা ভালো আফটার মার্কেট কুলার প্রয়োজন, কেসের ভেতরেও আরো এক্সট্রা ফ্যান প্রয়োজন, এবং সাইড প্যানেল খোলার পর বোঝা যাচ্ছে যে জিপিইউটা কিন্তু ভালো একটা টেম্পারেচার ধরে রাখতে পারতেছে লম্বা সময় গেমিং বা লম্বা সময় স্ট্রেস টেস্টেও। এপিসিতে আমি 3 ধরনের গেমস খেলেছি। প্রথমে খেলেছি একটা ই স্পোর্টস টাইটেল, যেটা হচ্ছে ওভারওয়াচ 2। মোটামুটি ম্যাক্স গ্রাফিক্স সেটিংসে একদম ডাল ভাতের মধ্যে চলেছে এপিসিতে এই গেমসটা। সো আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা মনে হচ্ছে যে এপিসিতে মোটামুটি যে সকল পপুলার ই স্পোর্টস টাইটেলগুলো রয়েছে, যেমন ধরুন ডটা 2, কাউন্টার স্ট্রাইক, এই ধরনের গেমসগুলো এপিসিতে অনায়াসে চলবে। এরপর অনেকে হয়তো জিজ্ঞেস করবে যে ভাই এপিসিতে কি এমুলেটরে পাবজি ভালো চলে? আমি এটাতে এমুলেটর ইনস্টল করেছিলাম গেম লুপটা, এবং সেখানে পাবজি মোবাইলটা গেমস খেলা ট্রাই করেছি। খুবই স্টার্টারিং মারে। এটা আসলে অপটিমাইজেশন ইস্যু, এটা ভালো খারাপ চলার কোনো প্রশ্নই আসে না। এবং এটা নিয়ে আমি আসলে ফার্দার ইনভেস্টিগেশন করার সময় পাই নেই, মানে ইচ্ছা করতেছিল না, সো বাদ দিছি এটা। এরপর মোটামুটি কম্পিটিটিভ একটা গেমস এটাতে খেলেছি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কস। গ্রাফিক্স সেটিংস সব ম্যাক্সিমাম করে দিয়ে এপিসিতে আমি খুব সহজেই 70 থেকে 75 FPS পাচ্ছিলাম। সো এপিসিতে মোটামুটি আপনারা সব ধরনের লাইট ওয়েট গেমসগুলো অনায়াসে খেলতে পারবেন। তবে যেগুলো খুব হেভি ওয়েট গেমসগুলো রয়েছে ট্রিপল এ টাইটেল, এগুলো খেলার ক্ষেত্রে আপনাকে গ্রাফিক্স সেটিংস অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে এই জিনিসটা মাথায় রাখবেন যে মাত্র 40,000 টাকার পিসি হিসেবে এই গেমিং পারফরমেন্সটা খুবই ইমপ্রেসিভ। কেসের বিষয়ে 2-4টা কথা বলতে চাই। কেসটা খুবই সুন্দর দেখতে এবং সাইজটা খুবই কম্প্যাক্ট। এটার ভেতরে প্রিমিয়াম সেগমেন্টের কেসগুলোর মতো সুন্দর কেবল ম্যানেজমেন্টের কোনো অপশনই নেই। আর এটার এয়ার ইনটেকের জায়গাটাও কম, সে সাথে এয়ার ইনটেক করার জন্য কোনো ফ্যানও নাই। সো আপনারা ভালো মানের ফ্যান ইনস্টল করবেন, মাস্ট বি। আর আরেকটা কথা মাথায় রাখবেন, এটার বোর্ডের মধ্যে আপনার সিস্টেম ফ্যানের জন্য একটাই মাত্র হেডার আছে। সো আপনারা চেষ্টা করবেন যে মানে একটা বক্সের ভিতরে একসাথে যে 3টা বা 4টা ফ্যানের যে সেট আসে, ওগুলোর সাথে দেখবেন যে কন্ট্রোলার হাবও থাকে, যেটার মধ্যে সবগুলো ফ্যান লাগিয়ে দেন ওইটা থেকে একটা লাইন গিয়ে মাদারবোর্ডে বসে। আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল ফ্যান কিনে এনে লাগাইতে গেলে দেখবেন যে পোর্ট নাই, তখন আরেকটা ধরা খাবেন। একটা বিষয় ভালো লাগলো যে কেসের প্রাইস কিন্তু খুব বেশি না, 2000 টাকার আশেপাশে। সেই হিসেবে এটার সাইড প্যানেলটা কিন্তু গ্লাস। আর কেসের যে সামনের দিকের 8GB যে ডিজাইনটা, এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তবে এই 8GBটাকে কন্ট্রোল করার কোনো সুযোগ নেই। আর সর্বোপরি একটা গেমিং পিসির জন্য দরকার একটা গেমিং মনিটর। যদিও বা আসলে ভালো মানের গেমিং মনিটর কিনতে গেলে অনেক টাকা বাজেট করার প্রয়োজন পড়ে। তবে আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে যে বর্তমানে 10,000 টাকার প্রাইস সেগমেন্টের মধ্যেই 100 হার্টজের মনিটর পাওয়া যায়, এবং এই সকল মনিটরগুলো AMD FreeSync সাপোর্ট করে। এবং যেহেতু আমাদের আজকের সিস্টেমটা AMD বেসড, সো এই চিন্তা করে বলা যায় যে প্রায় 50,000 টাকার মধ্যে আপনারা টোটাল গেমিং একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন উইদাউট কিবোর্ড অ্যান্ড মাউস। ভালো কথা, কিবোর্ড অ্যান্ড মাউস তো অ্যাড করতে হবে। সো এই ছিল আজকের টোটাল আলোচনা। আশা করি এই পিসি সম্পর্কে আপনারা বুঝতে পারলেন যে এই পিসির কোন দিকগুলো ভালো এবং কোন দিকগুলোতে আরো ইমপ্রুভমেন্ট আনা প্রয়োজন। সো আপনারা যদি এই পিসিটা কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ভিজিট করুন, সেখানে লিংকস এবং ইনফরমেশন দেওয়া আছে। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে হিট দ্য লাইক এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইনশাআল্লাহ আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে। টিল দেন আপনারা চাইলে এই মুহূর্তে 4K ভিডিও এডিটিং পিসি বিল্ডের ভিডিওটি দেখে নিতে পারেন।